প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের তোমাদের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের মর্নিং শিফটে পরিবেশবিদ্যার পরীক্ষা হয়ে গেছে। সেই প্রশ্নপত্র থেকে আমি অলরেডি এমসিকিউ সলিউশন তোমাদের বলে দিয়েছি সবার প্রথমে ইউটিউব চ্যানেলে, কিন্তু পিভি স্টাডি ক্লাস থেকে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিয়েছো। তো আমি আবারও তোমাদের 2 নম্বরের প্রশ্ন এই ভিডিওতে 2 নম্বরের একদম সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তো কী কী 2 নম্বরের প্রশ্ন এসেছিলো সেটি দেখে নাও, এবং এমসিকিউ সলিউশন আগের ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নেবে। তবু আমি এখানে একবার জাস্ট বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রশ্ন একের কোশ্চেন অ্যান্সার কোনগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। 2 নম্বরের সেকেন্ড কোশ্চেন অ্যান্সার হচ্ছে দুবাই, ঠিক আছে। কে এসএসপি নাম যুক্ত হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে, মিনামাটা বিপর্যয় যেটির সঙ্গে যুক্ত। মিথাইল মারকুরি, একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1968 সালে দশলি গ্রাম স্বরাজ সংঘ স্থাপন করে, চণ্ডীপ্রসাদ ভাট, ঠিক আছে। এবং পরের ক্যাটাগরি C4, সাইক্লোনে বাতাসের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার ছিল? 200 থেকে 250। নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের গ্যাসের জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন। তারপর দেখো নিম্নলিখিত কোন আইন 2002 সালে চালু করা হয়েছিল? ঠিক আছে, সেটি হচ্ছে জীব বৈচিত্র্য আইন। তারপর দেখো সর্দার সরোবর বাঁধ প্রকল্পের সঙ্গে কোন নদী যুক্ত? নর্মদা। নিম্নলিখিত যেটির সঙ্গে কার্টেজিনা প্রোটোকল সম্পর্কিত? জীববৈচিত্র্য, সিবিডি। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 10টি প্রশ্নের উত্তর মধ্যে দেখে নাও কোশ্চেনগুলো, আমি এগুলো কিন্তু দিয়েছিলাম, তোমাদের দিয়েছিলাম আমি সাজেশনে 2 নম্বরে পরিবেশ শিক্ষার যে কোনো 2টি উপাদান। বিষ্ণু আন্দোলন লক্ষ্য কী ছিল? এই আন্দোলন সম্পর্কে আমি তোমাদের টিকাও আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে। ঝুঁকি ও বিপর্যয়ের মধ্যে তফাৎ নিরূপণ করো। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা একবার দেখে নাও, আমি আলোচনা করলে ভিডিওটি লং হয়ে যাবে, ঠিক আছে। তোমরা সরাসরি উত্তরটি দেখে নাও। দেখো, পরিবেশ শিক্ষার যে কোনো 2টি উপাদান। পরিবেশ সচেতনতা, জ্ঞান, আচরণ। তো জ্ঞান পরিবেশের বিভিন্ন উপাদান, প্রাকৃতিক সম্পদ এবং তাদের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান। আচরণ পরিবেশের প্রতি দায়িত্বশীল ও টেকসই আচরণ গড়ে তোলার জন্য প্রেরণা প্রদান, যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে। বিষ্ণুই আন্দোলনের লক্ষ্য কী ছিল? বিষ্ণুই আন্দোলনের লক্ষ্য ছিল প্রাকৃতিক সম্পদ বিশেষত গাছ এবং বন্য প্রাণী সংরক্ষণ করা। 1730 সালে রাজস্থানের বিষ্ণুই সম্প্রদায়ের লোকেরা রাজা অভয় সিংহের নির্দেশে গাছ কাটার বিরোধিতা করে নিজেদের জীবন উৎসর্গ করেন, যা পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ উদাহরণ। ঝুঁকি ও বিপর্যয়ের মধ্যে তফাৎ, একটি পার্থক্য। ঝুঁকি এটি সম্ভাব্য বিপদ যা ক্ষতির কারণ হতে পারে, যেমন ভূমিকম্প বা বন্যা। বিপর্যয় এটি বিপর্যয়ের ঘটনা যা মানুষের জীবন, সম্পদ বা পরিবেশের গুরুতর ক্ষতি ঘটায়। উদাহরণস্বরূপ ভূমিকম্পের কারণে, ঠিক আছে, ভূমিকম্পের মানে ভূমির ধ্বংস, ভবনের ধ্বংস, ঠিক আছে, বা ঘরের ধ্বংস। ইকো ফেমিনিজম এটি পরিবেশগত ন্যায় এবং লিঙ্গ সমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। এটি বিশ্বাস করে যে নারী ও পরিবেশের উপর নিপীড়ন একে অপরের সাথে সম্পর্কিত এবং এই সমস্যা সমাধানের জন্য একযোগে কাজ করা উচিত। মনুষ্য সৃষ্টি 2টি বিপর্যয়, আমি এই প্রশ্নটি দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম তোমরা অনেকগুলো মনুষ্য সৃষ্ট বিপর্যয় সম্পর্কে আমি টিকা বলে দিয়েছিলাম। দেখবে তোমরা সাজেশন যারা স্টাডি মেটেরিয়াল কিনেছো, একদম 90% ওপরে কোশ্চেন কিন্তু কমন চলে এসছে, এবং যে কোশ্চেনগুলো দিয়েছিলাম উত্তরগুলো আমি তোমাদের এমনভাবে করে দিয়েছিলাম যাতে বলেছিলাম যে 2 নম্বরগুলো প্রশ্নগুলো তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো দেখে নাও, ভোপাল গ্যাস ট্র্যাজেডি এবং চেরনোবিল পারমাণবিক বিপর্যয়। কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত 2টি ভ্যাকসিন। উদাহরণ উত্তরগুলো দেখে নাও তোমরা একটু। তারপর দেখো যে কোনো আচ্ছা, ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ কি? 1984 সালের ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ ছিল ইউনিয়ন কার্বাইডের পেস্টিসাইড প্ল্যান্ট থেকে মিথাইল আইসোনেট গ্যাসের অযাচিত মুক্তি। গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়ানোর উপায়। পরিবেশ বিষয়ক খবর, প্রতিবেদন এবং ডকুমেন্টারি সম্প্রচার। পরিবেশ সচেতনতা ও সংরক্ষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান ও প্রচারণা আয়োজন। ধীরগতি বিপর্যয় এটি এমন একটি বিপর্যয় যা ধীরে ধীরে ঘটে এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, উদাহরণসহ মরুকরণ বা ভূমি অবক্ষয়। পরিবেশ রক্ষার কাজ করে এমন 2টি সরকারি প্রতিষ্ঠান। পরিবেশ অধিদপ্তর এটি পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশগত আইন বাস্তবায়ন করে। বন অধিদপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট, এটি বন সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনাঞ্চলে উন্নয়নে কাজ করে। ঘূর্ণিঝড় আমি তোমাদের দিয়েছিলাম, ঘূর্ণিঝড়, বন্যা, ঠিক আছে, ধস, এগুলো বলেছিলাম 2 নম্বর হিসাবে কিন্তু আসতে পারে। দেখো ঘূর্ণিঝড় এসছে। ঘূর্ণিঝড় একটি শক্তিশালী আবহাওয়া ঘটনা যা ঘূর্ণীয়মান বাতাস এবং বৃষ্টি সহকারে সৃষ্টি হয়। এটি সাধারণত উচ্চ চাপের কেন্দ্র এবং কম চাপের চারপাশে ঘূর্ণন তৈরি করে। এটি উদাহরণ হলো সাইক্লোন আমফান 2020। এনজিওর বৈশিষ্ট্য এনজিওর বৈশিষ্ট্য দিয়েছি, 2টি বৈশিষ্ট্য লিখলেও হবে, আমি এখানে 3টি বৈশিষ্ট্য দিয়েছি।
স্বতন্ত্রতা, এনজিওগুলি সাধারণত সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র থাকে। অলাভজনক, এটি মূলত লাভের উদ্দেশ্যে ছাড়াই পরিচালিত হয় এবং সামাজিক সেবা প্রদান করে। সমাজ সেবামূলক লক্ষ্য, এর প্রধান লক্ষ্য সাধারণ মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়ন। তো সম্পূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিও, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্নের সলিউশনও আমি তোমাদের দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে।